আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিও হতে যাচ্ছে ট্রেডিংয়ের ফুয়েল কি। আসলে ট্রেডিং কিভাবে চলে, মার্কেট কিভাবে চলে। আপনি কি কখনো ভেবেছেন, আপনি যখনই সাপোর্ট বা ট্রেন্ড লাইন দেখে বাই করেন, মার্কেট কেন ঠিক তখনই আপনার স্টপ লস হিট করে আপনার দিকেই দৌড় দেয়? আপনি কি ভাবেন ব্রোকার আপনার উপর নজর রাখছে? না, আসলে আপনি স্মার্ট মানির ফাঁদে পা দিচ্ছেন। আজকের ভিডিওতে আমি লিকুইডিটির এমন গোপন রহস্য ফাঁস করব যা জানলে আপনি আর লিকুইডিটি হবেন না, বরং লিকুইডিটির সাথে প্রফিট করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, আসলে লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে, সহজ ভাষায় বলি, লিকুইডিটি মানে হলো টাকা বা অর্ডার। বড় বড় ব্যাংক যখন 1000 কোটি টাকার বাই অর্ডার দিতে চায়, তখন তাদের 1000 কোটি টাকার সেল অর্ডার প্রয়োজন হয়। কিন্তু মার্কেট এত বড় সেল অর্ডার এক জায়গায় কোথায় পাবে? সেগুলো থাকে আপনার এবং আমার মতো রিটেলার ট্রেডারদের স্টপ লস এর ভেতরের কারণ। বাই অর্ডারের স্টপ লস মানেই হলো সেল অর্ডার। তাই ব্যাংকগুলো আগে আপনার এসএল হিট করে তাদের বড় অর্ডারগুলো পূরণ করে নেয়। আর এটাই হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানেই হচ্ছে আপনার স্টপ লস। চার্টে লিকুইডিটির 3টি জায়গা থাকে। প্রথমটি হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি। ট্রেন্ড লাইন লিকুইডিটি আমরা শিখি ট্রেন্ড লাইন 3বার টাচ করলে বাই নিতে হয়, কিন্তু স্মার্ট মানি জানে এই লাইনের নিচে হাজার হাজার মানুষের স্টপ লস আছে। তারা ইচ্ছাকৃতভাবে লাইনটি ব্রেক করে লিকুইডিটি নেয় এবং তারপর রকেটের মতো উপরে চলে যায়। ইকুয়াল হাই বা লো, যেখানে মার্কেট দুইবার 3বার একই জায়গায় বাধা পায়, ডাবল টপ বা ডাবল বটম, সেখানে সাধারণত একজন ট্রেডার বড় রেজিস্ট্যান্স বা সাপোর্ট মনে করে। কিন্তু মনে রাখবেন, যেখানে সমান হাই বা লো, সেখানে কোটি কোটি টাকার লিকুইডিটি বা স্টপ লস পড়ে আছে। মার্কেট এই হাই বা লো সুইপ করে বড় মুভ দেবেই না। আগের হাই বা আগের লো, আগের দিনের হাই, পিডিএস বা প্রিভিয়াস ডে হাই, এর উপরে এবং নিচে সবসময় বড় বড় লিকুইডিটি থাকে। মার্কেট জাস্ট একবার এগুলো টাচ করে সবার সেল খেয়ে নেয়। লিকুইডিটি চেনার 3টি শর্ত। প্রথমটি হচ্ছে দ্য উইক রুল। লেভেলের বাইরে যাবে কিন্তু ফিরে এসে বডি ভেতর ক্লোজ করবে, শুধু একটি লম্বা লেজ বা উইক থাকবে। 2 নম্বরে স্পিড। লিকুইডিটি নেওয়ার সময় মার্কেটের গতি হঠাৎ বেড়ে যাবে, যাকে বলে ইম্পালসিভ মুভ। যখনই আপনার লিকুইডিটি নেবে, হঠাৎ ক্যান্ডেলের গতি বেড়ে যাবে, যাকে বলা হয় ইম্পালসিভ মুভ। 3 নম্বর রিঅ্যাকশন। লিকুইডিটি নেওয়ার পর মার্কেটে উল্টো দিকে একটি চোখ বা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হবে। তাকে বলা হয় রিঅ্যাকশন। লিকুইডিটি চিনতে হলে এই 3টি আপনার অবশ্যই জানতে হবে।
লিকুইডিটি ব্যবহার করে এন্ট্রি নেওয়ার কৌশল। এখন থেকে সাপোর্ট দেখে বাই নেব না, আমরা তাহলে কি করব? আমরা প্রথমে দেখব মার্কেট লিকুইডিটি সুইপ করছে কি না। 2 নাম্বার দেখব সুইপ করার পর যখন মার্কেট ছোট ছোট টাইম ফ্রেম 1 মিনিট স্ট্রাকচার শিফট করবে তখন আমরা এন্ট্রি নেব। তারপর ফলাফলে দেখব যেখানে সবাই লস করে বের হয়ে যাবে, ঠিক তখনই আপনি প্রফিট করা শুরু করবেন। আপনার জন্য মূল কথা হচ্ছে আপনি যদি লিকুইডিটি না বুঝতে পারেন, লিকুইডিটি বোঝা অবশ্যই দরকার। ট্রেডিংয়ে লিকুইডিটি বোঝাই লাগবে। লিকুইডিটি না বুঝলে আপনি কখনোই সাকসেস হবেন না। সাকসেস হতে হলে আপনার লিকুইডিটি জানাই লাগবে। এই ভিডিওর শেষে কথাগুলো হচ্ছে লিকুইডিটি মানে হলো মার্কেটের মাইন্ড রিড করা। যারা লিকুইডিটি চেনে না তারা মার্কেটে বরাবরই লস করতে থাকবে। আমি চাইনি আপনারা লস করেন। আজই আপনারা কমপক্ষে হলো 20টি লিকুইডিটি সুইপ খুঁজে বের করবেন এবং খাতায় নোট করে রাখবেন। ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট না করলে আপনার স্ট্র্যাটেজি বিল্ড হবে না। ট্রেডিংয়ে সাকসেস হতে হলে ব্যাক টেস্ট করতেই হবে। বেশি বেশি করে ব্যাক টেস্ট করবেন এবং জানবেন মার্কেট কীভাবে কী কাজ করে। আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড করার পরেই আপনার কাছে নোটিফিকেশন যায়। ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।